পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাম্প্রতিক সময় প্রথমবারের মতো প্রকাশ্যেই বলতে গেছেন যে তাদের দেশে সিদ্ধান্ত ভারতের বিপক্ষে আইসিসি টি-20 বিশ্বকাপ 2026 ম্যাচ বয়কট করা হয়েছে জাতীয় ক্রিকেট দলের রাজনৈতিক কারণে নয়, বরং বাংলাদেশকে সমর্থন জানিয়ে নেওয়া হয়েছে। সরকার এই পদক্ষেপকে ক্রিকেট ও রাজনীতি পৃথক রাখার উচিত সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করেছে এবং এটা একটি বিবেচিত অবস্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। শরীফ বুধবার তার সরকারি সভায় বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না, কারণ খেলাধুলায় রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। তিনি আরও বলেন, এটা একটি বিবেচিত অবস্থান এবং আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়াতে চাই। এই বক্তব্য সূত্রে জানা যায় যে পাকিস্তান সরকার মনে করে আন্তর্জাতিক ক্রিকেটের বড় ইভেন্টে এই ধরনের সিদ্ধান্ত সমঝোতা ও ন্যায্যতার দিকে একটি স্ট্যান্ড হিসেবে পরিগণিত হবে। আইসিসি 2026 টি-20 বিশ্বকাপের সূচিতে পাকিস্তান ও ভারতের জন্য 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় একটি উচ্চ প্রত্যাশিত গ্রুপ ম্যাচ নির্ধারিত ছিল, কিন্তু বাংলাদেশ আদতে ভারতভিত্তিক অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে দলটিকে সরিয়ে দেওয়া হয় এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে স্থান দেওয়া হয়। বাংলাদেশের সরকার নিরাপত্তা কারণে দলকে ভারতে পাঠানোর বিষয়ে আপত্তি জানায় এবং শিডিউল পরিবর্তনের অনুরোধ করে, যা আইসিসি প্রত্যাখ্যাত করে। পাকিস্তানের এই অবস্থানকে সমর্থন করেছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড আসিফ নজরুল। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, পাকিস্তানকে ধন্যবাদ, আমরা তাদের এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ। তিনি বলেছেন যে এটি বাংলাদেশের প্রতি এক ধরনের সংহতি প্রকাশ এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ন্যায্য আচরণের পক্ষে একটি শক্তিশালী বার্তা। তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তেমনি উচ্চ প্রশংসা পাচ্ছে। তবে এই বয়কট সিদ্ধান্তকে সব পক্ষ সমর্থন করছে এমনটা নয়। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে যে পাকিস্তানের এই আচরণ ক্রিকেটের জন্য দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আন্তর্জাতিক ক্রিকেটের ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাকিস্তানকে ভাবতে অনুরোধ করেছে। তারা বলেছে, এই ধরনের সিদ্ধান্ত ক্রিকেটকে রাজনৈতিক চাপের আওতায় ফেলে দিতে পারে এবং টুর্নামেন্টের অন্যান্য অংশীদার ও ভেন্যু আয়োজকদের ওপর বড় প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সরকারের এই স্পষ্ট বক্তব্য মূলত রাজনৈতিক ও কূটনৈতিক কারণগুলোর সম্মিলিত প্রতিফলন। দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার রাজনীতি ও নিরাপত্তা ইস্যুগুলো ক্রীড়া সম্পর্কেও প্রভাব ফেলেছে। বিশেষ করে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বা বিশ্বকাপ ম্যাচগুলো ঐতিহাসিকভাবে ক্রীড়াপ্রেমীদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হলেও এই সংকটগুলো এসব ম্যাচকে প্রভাবিত করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এবং সরকারের একাংশ এই সিদ্ধান্তকে অভিপ্রেত ন্যায্যতার পক্ষে একটি স্ট্যান্ড হিসাবে দেখছে, তবে অনেক সময় আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক জটিল হয়ে দাঁড়ায়। সম্প্রতি তাদের আয়ত্তাধীন নিরাপত্তা ও ভেন্যু পরিবর্তনের মতো ইস্যুগুলো নিয়ে বাংলাদেশ, পাকিস্তান এবং আইসিসির মধ্যে মতভিন্নতা দেখা দেয়, যা পরিণামে এই ধরনের পদক্ষেপে রূপ নিল। দ্বিপাক্ষিক ক্রিকেট ইতিহাসে ভারত-পাকিস্তান ম্যাচগুলো সবসময়ই স্পোর্টস টুর্নামেন্টে শীর্ষ আকর্ষণ হিসেবে বিবেচিত হয়, তাই এই বয়কট সংবাদ বিশ্বব্যাপী ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচিত হচ্ছে। অনেকে এই সিদ্ধান্তকে একটি রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে ক্রীড়া ও রাজনীতির মেলবন্ধনের একটি জটিল উদাহরণ হিসেবে ব্যাখ্যা করছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তান দল বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনো ম্যাচে অংশ নেবে কিনা তা নিয়েও জল্পনা রয়েছে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রীড়া কূটনীতির ওপর কী দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।